হাই গাইজ, তোমরা সবাই কেমন আছো? চলো আজকে ভেলোর থেকে কাঠপাটি যাচ্ছি। সব থেকে কম হ্যালো বন্ধুরা। টাকায় কাঠপাটি কিভাবে যাওয়া যায় আপনাদের দেখাচ্ছি। এটা কেবি S60 স্ট্রিট। এরপরে এই যে আগে বাবুরা স্ট্রিট আসছে, আপনাদের দেখাচ্ছি। চলো। घर 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 जाएगा घर। এই যে সামনে চলে এলো, हाँ এটা হচ্ছে টেলিস্কোপ মোড়। এই টেলিস্কোপ মোড়ে রাস্তার এপাশ থেকে ও পাশে চলে যাবেন আপনারা। ও পাশে যে রানিং অটোগুলো আসে, রানিং অটোগুলোয় চড়বেন, শেয়ার অটো। এই যে আমি চড়ে যাচ্ছি, এই যে অটোটায় আমি উঠলাম। পার হেড 30 টাকা করে কাঠপাটি পর্যন্ত। আপনাদের ওই 250-300 টাকা দিতে লাগবে না, যজন থাকবে 30 টাকা করে দিবেন, কাঠপাটি নিয়ে চলে যাবেন। এই যে বাঁ পাশে দেখাচ্ছ, रास्ता এটা বাস স্ট্যান্ড চলে গেছে, ভেলোর বাস স্ট্যান্ড। আর এই যে সোজা যাচ্ছি, এই সোজা রাস্তাটায় আপনারা যদি যান মাছের বাজার পেয়ে যাবেন, যেখানে হোলসেল আমি অটোতে উঠেছি, বাজার, অটোয় করে যাচ্ছি মাছের কাঠপাটি। মাছের আড়ত, অনেক কম দাম ওখানে মাছের দাম। সোজা যেতে হবে, আর একটা সিগন্যাল পড়বে ওখানে। তো আমরা ঘুরে গেলাম আবার টেলিস্কোপের দিকে। এই যে সোজা কাঠপাটি রোড ধরবো। এই যে এখানে বাস আছে, এই যে সোজা, এটা কাঠপাটি রোড। সামনে পাচিয়া পাস सामने মল, पाचिया पास मॉल, ये देखो। বাঁ সাইডে। এখানে পাচিয়া পাস মলে, এই মলে আপনারা ছোট থেকে বড় সবার কাপড়, বাচ্চাদের খেলনা, শাড়ি, জামা প্যান্ট, জেন্টস লেডিস সবারই পেয়ে যাবে আর কি। সবারই পছন্দ হবে, সব ভালো ভালো কাপড় থাকে ওখানে, সব রকম জিনিস থাকে। আর এই যে সামনে বাইপাস, চেন্নাই ব্যাঙ্গালোর রোড। এই বাইপাসের সামনে নার্ভি হসপিটাল আছে। নার্ভি হসপিটালে আপনারা চিকিৎসা করাতে পারেন, সিএমসির মতো চিকিৎসা হয় এখানে, টাকাও সেম। এবারে কাঠপাটি স্টেশন। তো বন্ধুরা, আমি দুঃখিত, কাঠপাটি স্টেশন আপনাদের দেখাতে পারিনি, কিভাবে গাড়িতে চড়লাম তাও দেখাতে পারিনি। কারণ আমার শরীর খুব খারাপ লাগছিল, মাথা ব্যথা করছিল, মাথা উঠাতে পারছিলাম না, কোনো রকম করে গাড়িতে চড়েছি। তো এই এখন ভালো লাগছে, দেখুন আবার ভিডিও করে দেখাচ্ছি আপনাদের। এই ট্রেনের বাথরুম পরিষ্কার পরিচ্ছন্নই আছে। এই যে বাথরুমের ভিতরে বেসিন, কমোড আছে, কমোডও পরিষ্কার, ভালোই, অসুবিধা নেই, জলও আছে। তো বাইরের দৃশ্যটা দেখুন বন্ধুরা, খুবই সুন্দর ভিউ। বাইরে সূর্যি মামা অস্ত যাচ্ছে, খুব সুন্দর, সূর্য লাল হয়ে আছে, সানসেট খুবই সুন্দর লাগছে, আপনারা উপভোগ করুন, দেখুন। তা আপনাদের কাঠপাটি দেখাতে পারিনি, দেখালে ভালো হতো, আপনারা বুঝতে পারতেন। তা আমরা গুডুর স্টেশনে ঢুকছি, আমাদের ট্রেন গুডুর স্টেশনে যাচ্ছে। গুডুর স্টেশন দেখুন, বিকেল 6:35 গুডুর স্টেশন ঢুকলো।
আমাদের ট্রেন 2 নম্বর প্ল্যাটফর্মে। এই স্টেশনে ট্রেনের হল্ট এখানে 2 মিনিট। কাটপাটিতে এই ট্রেনের সময় 1টা 50। আবার এই ট্রেন খড়গপুরে পৌঁছাবে কাল বিকেল 6টা 35 মিনিটে। কাটপাটি থেকে খড়গপুর এই জার্নিতে আমাদের এই ট্রেন কভার করবে 1669 কিলোমিটার ডিস্টেন্স। এই 1669 কিলোমিটার ডিস্টেন্স কভার করতে এই ট্রেনের সময় লাগবে 28 ঘন্টা 40 মিনিট। এই যাত্রাপথে রয়েছে মোট 17টি হল্ট। আমাদের ট্রেন এখন গুডুর স্টেশন খুবই পরিষ্কার পরিচ্ছন্ন দেখুন। আর এই যে ট্রেনের কোচগুলো সবই নতুন, সে আগের পুরনো কোচ নেই, সব নতুন কোচ দিয়েছে। দেখতেও ভালো লাগছে, কালারও চকচকে আছে। তো বন্ধুরা আমাদের এখন উঠে পড়তে হবে, ট্রেন ছাড়বে। এই যে দোকান, এখানে আপনারা কেক বিস্কিট কিনতে পারবেন, জলের বোতল, চা কফি যা হোক নিতে পারবেন। কারণ এরপরে সে বিজয়বাড়াতে দাঁড়াবে ট্রেন। টুকটাক খাবার নিলে এখানে নিয়ে নে। তো চলুন ট্রেনে ওঠা যাক। নাহলে ট্রেন ছেড়ে দেবে। বলতে বলতে ট্রেন আমাদের ছেড়ে দিল। বন্ধুরা আজ এই মঙ্গলবার কাটপাটি থেকে আরও কিছু ট্রেন আপনারা পেয়ে যাবেন। 22503 বিবেক সুপারফাস্ট এক্সপ্রেস সকাল 10টার সময় কাটপাটি থেকে ছাড়ে। আবার 22501 এসএমভিটি বেঙ্গালুরু নিউ তিনসুকিয়া সুপারফাস্ট এক্সপ্রেস সকাল 7টা 25 মিনিটে ছাড়ে। এই যে দেখুন বন্ধুরা, ট্রেনের ভিতরে খুবই পরিষ্কার পরিচ্ছন্ন, সে আগের মতো ভিড় নেই কোচের মধ্যে। ওয়েটিং খুবই কম, না বললেই চলে। আমাদের কোচে 2জন না 3জন আছে, বাথরুমের সামনে দেখলাম। আর নেই, পুরো কোচটাই ফাঁকা। ওই সিটে লোক বসে আছে সিট ক্যাপাসিটিতে। তো বন্ধুরা সবাই ডিনার করছে, আমিও ডিনার করব। এই যে দেখুন ভেলোর থেকেই নিয়ে এসেছি গাজরের হালুয়া আর রুটি, এই দিয়ে আজকে ডিনার করব। তারপরে কাটপাটি থেকে আরও ট্রেন পাবেন 22878 অন্তর্দয় এক্সপ্রেস সকাল 9টা 15 মিনিটে ছাড়ে। 12503 হামসফর এক্সপ্রেস দুপুর 1টা 50 মিনিটে ছাড়ে কাটপাটি থেকে। 12864 এসএমবিটি ব্যাঙ্গালোর হাওড়া সুপারফাস্ট এক্সপ্রেস দুপুর 2টা 20 মিনিটে ছাড়ে। এবং 13433 অমৃত ভারত এক্সপ্রেস বিকাল 5টা 50 মিনিটে ছাড়ে। এই ট্রেনগুলো আপনারা খড়গপুর যেতে পারবেন।
শুভ সকাল বন্ধুরা, বাইরের দৃশ্য দেখুন। খুবই সুন্দর লাগছে। আপনাদের কেমন লাগছে দেখে কমেন্ট করে জানাবেন। আমার তো মন জুড়িয়ে যাচ্ছে দেখে। বাইরের দৃশ্য খুবই সুন্দর। অন্ধ্রপ্রদেশের মধ্যে এটা। এরপরে বিশাখাপট্টনম আসবে। বন্ধুরা, এই ট্রেনের ভাড়া সম্বন্ধে একটু বলে দিচ্ছি, শুনুন। এই ট্রেনে 16টি কোচ আছে। জেনারেল কোচ 4টি, সামনে 2টো, পিছনে 2টো। জেনারেলের ভাড়া 410 টাকা, কাটপাটি থেকে খড়গপুর। স্লিপার কোচ 8টি আছে, 715 টাকা করে ভাড়া। থার্ড এসি 2টো কোচ, 1860 টাকা। আর সেকেন্ড এসি একটা, 2660 টাকা। তো বন্ধুরা, এই দিয়ে দিলাম স্ক্রিনের মধ্যে, দেখে নিন। একটি প্রতিবন্ধী কোচ আছে এর মধ্যে। মোট 16টি কোচ।
তো আমাদের ট্রেন বিশাখাপত্তনম ঢুকছে। এখানে ট্রেনের টাইম আমাদের সকাল 5:40। তো বন্ধুরা, আধ ঘন্টা লেটে চলছে গাড়ি, আধ ঘন্টা ডিলে। 6:10 ঢুকলো বিশাখাপত্তনম। এই স্টেশনটি খুবই জনপ্রিয়, কারণ এখানে অনেক মানুষ বেড়াতে আসে বিশাখাপত্তনম। এখানে আরকে বিচ আছে, সীমাচলম টেম্পল আছে, আর আরাকু ভ্যালু। এখান থেকেই বেড়াতে যাওয়া যায়, এখান থেকে গাড়ি করে। আবার জগদ্দল ছত্তিশগড়ের, এখান থেকেই যায়। জগদ্দলে জলপ্রপাত আছে। তো বন্ধুরা, ওগুলো ঘুরতে গেলে এখানে এসে নামবেন বিশাখাপত্তনম। খুবই ভালো জায়গা, মানুষজন ভালো এখানকার। এই বিশাখাপত্তনম এলো, আমাদের গাড়ি ঢুকলো। এই দেখুন বিশাখাপত্তনম স্টেশন। এখানে ট্রেনের যে চাদরগুলো, ওইগুলো নিয়ে যায় পরিষ্কার করার জন্য। আবার পরিষ্কার চাদর নিয়ে আসে, ওগুলো ট্রেনে তুলে নেয়, সেগুলো মানুষকে সবাইকে দেয়। ওই যে দেখা যাচ্ছে চাদরগুলো, পুরোনোগুলো চলে যাবে, আর যেগুলো ধোয়া এনেছে ওগুলো ট্রেনে উঠবে। এই যে চাদর সব চলে যাচ্ছে পরিষ্কারের জন্য, সাফাই হবে। খুবই পরিষ্কার পরিচ্ছন্ন স্টেশন। এখানে আপনারা খাবার নিয়ে নিতে পারেন, খুবই ভালো খাবার এখানে। 100 টাকায় পেয়ে যাবেন ভেজ মিল, নন ভেজ মিল, যা নেবেন সব 100 টাকায় পেয়ে যাবেন। ডিম ভাত, মাছ ভাত, সবজি ভাত। এই দোকান থেকে টুকটাক খাবারও নিতে পারেন। এই লোকোমোটিভটা আমাদের লাগানো ছিল, এটা খুলে দিল, তাই এখানে ট্রেন 20 মিনিট হল্ট করে। এই যে এই লোকোমোটিভটা ছিল, এই খুলে দিল। এবারে আমাদের পিছনের দিকে অন্য আলাদা লোকোমোটিভ জুড়ে দেবে রেলের লোক, ওটাই আবার টেনে নিয়ে যাবে খড়গপুর পর্যন্ত। এই গাড়িটা আবার যখন খড়গপুর থেকে কাটপাটে আসবে, তখন এর নাম্বার পাল্টে যাবে, তখন 22603 হয়ে যাবে। এখন যেরকম 22604 আছে, তখন সে 4-এর জায়গায় 3 হয়ে যাবে। এই ট্রেনটা খড়গপুর থেকে বৃহস্পতিবার ছাড়ে, আর শুক্রবার কাটপাটিতে পৌঁছায়। সপ্তাহে একদিন। বন্ধুরা চলুন, এবারে গাড়িতে উঠতে হবে, টাইম হয়ে এলো, গাড়ি ছাড়বে।
আমাদের গাড়ি এবারে বহরমপুরে ঢুকছে, উড়িষ্যা। এর আগে বিজয়ানগরম জংশনে গাড়ি দাঁড়িয়েছিল, আমি নামিনি। বিজয়া বিজয়ানগরম আর বহরমপুরের মধ্যে বর্ডার। বিজয়ানগরম অন্ধ্রপ্রদেশে আর বহরমপুর আমাদের উড়িষ্যার মধ্যে পড়ছে। তো এই বহরমপুর স্টেশনে গাড়ি এসে দাঁড়ালো। দেখুন বহরমপুর স্টেশন। বহরমপুরও খুব জনপ্রিয় স্টেশন। এখান থেকেও মানুষ বেড়াতে যায় অনেক জায়গা। বহরমপুরের টাইম 9:59। তো গাড়ি ঢুকেছে 1 ঘন্টা দেরিতে, 11টা বাজে। 1 ঘন্টা কিছুই না, যদি টানে গাড়ি মেকআপ করে দেবে। এখান থেকে গোপালনগর বিচ বেড়াতে যাওয়া যায়। গোপালনগর 16 কিলোমিটার এখান থেকে। তারিণী টেম্পল 32 কিলোমিটার। সিদ্ধা ভৈরবী টেম্পল যাওয়া যায় এখান থেকে। আবার দারিংবাড়ি ঘুরতে যাওয়া যায়। দারিংবাড়ি যেতে গেলে 2 রাত 3 দিন সময় লাগে। এখান থেকে 4 চাকা নিয়ে ভাড়া করে যেতে হয়। গাড়ি আমাদের ছেড়ে দিল বহরমপুর থেকে। এরপরে গাড়ি দাঁড়াবে খুর্দা রোড, তারপরে ভুবনেশ্বর, তারপরে কটক। তো বন্ধুরা দেখুন বাইরের দৃশ্য উড়িষ্যার, খুবই মনোরম দৃশ্য। আমার তো ভালোই লাগছে দেখে। আপনারাও দেখুন।
বন্ধুরা, এই যে উড়িষ্যার চিল্কা হ্রদ দেখুন, আমিও দেখছি, তোমরাও দেখো, খুবই ভালো। যেদিকে তাকাবেন খালি জল আর জল। এই চিল্কা হ্রদ ছোটোর সময় পড়েছিলাম বইতে, এখন চোখে দেখছি, খুবই ভালো লাগছে। আপনারাও দেখুন, আপনারাও উপভোগ করুন এর সৌন্দর্য। যারা পুরী বেড়াতে আসে সবাই এখানে আসে চিল্কা হ্রদ দেখতে। যারা আসেননি আপনারা আমার এই ভিডিওতে দেখুন। ট্রেনের ভিতরের ভিডিও। চানা মশলা বিক্রি করছে একজন, 20 টাকা করে প্লেট। অনেকেই নিয়ে নিল, আবার নিচ্ছে। আর একজন ওই যে সামনে চকলেট বিক্রি করছে, ও দাদা 100 টাকা করে চকলেট বিক্রি করছে দাদাটাও খুব ভালো। আপনারা যদি কেউ চকলেট নিতে চান এই দাদার কাছ থেকে নেবেন। তো বন্ধুরা, আমাদের গাড়ি বলতে বলতে কটক স্টেশনে এসে দাঁড়ালো। কটক স্টেশন দেখুন, কটক স্টেশনও খুব জনপ্রিয় একটি স্টেশন। এখানেও আমাদের খড়গপুর, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর অনেক লোক চিকিৎসা করাতে আসে এখানে কটকে। বলতে বলতে গাড়ি আমাদের ছেড়ে দিল কটক থেকে। এরপরে আসবে মহানদী, আপনারা মহানদী দেখুন, একটু পরে আসবে কটক শহরটা পেরিয়ে গেলে।
বন্ধুরা, আমাদের ট্রেন খড়গপুর স্টেশন ঢুকছে, রাইট টাইমে ঢুকছে। এই যে সবাই নামার জন্য তড়িঘড়ি করছে। 6 নম্বর প্ল্যাটফর্মে আমাদের গাড়ি দিয়েছে। এই দেখুন খড়গপুর স্টেশন। খড়গপুর স্টেশনও পরিষ্কার পরিচ্ছন্ন। এখানে ভারতের সর্বপ্রথম আইআইটি তৈরি হয় খড়গপুরে। আর এই প্ল্যাটফর্ম খড়গপুরের পৃথিবীর মধ্যে 3য় স্থান লম্বায়। তো চলুন বন্ধুরা, এখানে ভিডিও শেষ করছি। থ্যাংক ইউ।